শুভ অপরাহ্ন। সকলকে শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হসপিটালের পক্ষ থেকে প্রতিদিনের ন্যায় যে কুইজ প্রতিযোগিতা পজিটিভ বার্তার পক্ষ থেকে, সেটি আজ আমরা হসপিটাল তরফ থেকে সূচনা করতে চলেছি বা আরম্ভ করতে চলেছি। তো আমাদের এই কুইজ কম্পিটিশনের প্রথম কোশ্চেনটি হচ্ছে, নাসা নাসা কত সালে প্রতিষ্ঠিত হয়? নাসা নাসা কত সালে প্রতিষ্ঠিত হয়? নাসা কত সালে প্রতিষ্ঠিত হয়? 1958। একদম একদম সঠিক অ্যান্সার। আমি পরি ম্যাডামকে বলবো ম্যাডামের হাতে উপহারটি তুলে দেওয়ার জন্য। আবারও আমরা নেক্সট কোশ্চেনে ফিরে যাচ্ছি। কোশ্চেনটি হচ্ছে, ভাংরা কোন রাজ্যের নৃত্যকলা? ভাংরা। হাত তুলবেন, হাত তুলবেন। গুজরাট। না, হয়নি। পাঞ্জাব। একদম একদম সঠিক অ্যান্সার। আমি অদিতি ম্যাডামকে বলবো ম্যাডামের হাতে উপহারটি তুলে দেওয়ার জন্য। আসুন। আবারও নেক্সট কোশ্চেনে ফিরে যাচ্ছি। কোশ্চেনটি হচ্ছে, ত্রাসের নদী ত্রাসের নদী কোন নদীকে বলা হয়? ত্রাসের নদী ত্রাসের নদী কোন নদীকে বলে? হাত তুলবেন। তিস্তা। হ্যাঁ, সঠিক অ্যান্সার। অজয়কে বলছি ম্যাডামের হাতে উপহারটি তুলে দেওয়ার জন্য। নেক্সট কোশ্চেনটি হচ্ছে, সূর্য শিশির কোন ধরনের উদ্ভিদ? 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 আসুন। মাংসাশী উদ্ভিদ। না, হয়নি। সূর্য শিশির কোন ধরনের উদ্ভিদ বলে দেবো? পতঙ্গভোগ উদ্ভিদ। নেক্সট কোশ্চেনটি হচ্ছে, গৌতম বুদ্ধ কোথায় সিদ্ধি লাভ করে? গৌতম বুদ্ধ কোথায় সিদ্ধি লাভ করে? গৌতম বুদ্ধ কোথায় সিদ্ধি লাভ করে? খুব কমন কোশ্চেন এটা। গৌতম বুদ্ধ বুদ্ধ গয়া। গৌতম বুদ্ধ সিদ্ধি লাভ করে বুদ্ধ গয়া। নেক্সট কোশ্চেন, সার্ক সার্কের পুরো কথা কি? সার্ক সার্ক এর ফুল ফর্ম। সার্ক সার্ক হ্যাঁ, বলে দেবো? সার্চ অ্যান্ড রেস্কিউ কিট। না, হয়নি। সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন। আরেকটু আগাতে হবে। সাউথ এশিয়া অ্যাসোসিয়েশন ফর কোঅপারেশন, সার্ক। হ্যাঁ, আপনি আসুন, আমি ম্যাডামকে বলছি একটা উপহার তুলে দেওয়ার জন্য। এটা একটা খুব কমন কোশ্চেন। ব্ল্যাক ফুট ডিজিজ কোন জিনিসের অভাবে হয়? ব্ল্যাক ফুট ডিজিজ। আগে আসো, আগে আসো। আর্সেনিক। একদম একদম সঠিক অ্যান্সার। ম্যাডামকে বলছি উপহারটি নেওয়ার জন্য, খাইরুল স্যারকে ডেকে নিচ্ছি। আমি ম্যাডামকে বলছি নেক্সট কোশ্চেনগুলি করার জন্য। আমাদের পরের কোশ্চেন, আমাদের শরীরের নর্মাল সোডিয়াম রেঞ্জ কত থেকে কত? 135 থেকে 145। একদম সঠিক। আমি পুরস্কারটি তুলে দেওয়ার জন্য খায়রুল স্যারকে ডেকে নেব। সবাই হাত তালি দাও। আমাদের শরীরের নর্মাল সুগার রেট কত? ফাস্টিং 120। একদম। মানে তুমি কত থেকে কত সেটা বললে ভালো হতো। 80 থেকে 120। একদম ঠিক। আমি পুরস্কারটি তুলে দেওয়ার জন্য পরি ম্যাডামকে বলবো। কি হলো কি? আমাদের কোনো ডাউট। নিউবর্ন বেবির নর্মাল ব্রিদিং রেট কত থাকে? নিউবর্ন বেবির নর্মাল ব্রিদিং রেট কত থাকে? 40 to 60 পার মিনিট। একদম ঠিক। আমি পুরস্কারটি তুলে দেওয়ার জন্য অমিত দাকে ডেকে নেব।
কাবেরী নদীর একটি উপনদীর নাম কি? কাবেরী নদীর একটি উপনদীর নাম কি? কেউ পারবে না? কৃষ্ণা গোদাবরী। আমি উত্তরটা বলে দিচ্ছি, ভবানী নদী। আমাদের পরের কোশ্চেন, আমাদের শরীরে নর্মাল পটাশিয়াম কত থেকে কত পর্যন্ত? 3.5 থেকে 5, 5.5। ঠিক আছে, কাছাকাছি গেছে। 3.6 থেকে 5.2। ঠিক আছে, পুরস্কারটি তুলে দেওয়ার জন্য আমি পরি ম্যাডামকেই বলবো। আর কোশ্চেন আমাদের পরবর্তী কোশ্চেন, আমাদের শরীরে নর্মাল অ্যালবুমিন কত থেকে কত পর্যন্ত থাকে? 3.4 থেকে 5.4। ঠিক আছে, পুরস্কারটি তুলে দেওয়ার জন্য আমি অষ্ট স্যারকে বলবো। আমাদের পরবর্তী কোশ্চেন, কার্গিল যুদ্ধ কত সালে হয়েছিল? কার্গিল যুদ্ধ কত সালে হয়েছিল? 1992। 1992। 1999। একদম ঠিক। পুরস্কারটি তুলে দেওয়ার জন্য আমি অমিতদাকে বলবো। আমাদের পরবর্তী কোশ্চেন, ওয়েটিং ফর দি মহাত্মা বইটির রচয়িতাকে? ওয়েটিং ফর দি মহাত্মা, এটা বইটার নাম, এটা কে লিখেছে? আর কে নারায়ণ। একদম ঠিক। উপহারটি দেওয়ার জন্য আমি অদিতি ম্যাডামকে বলছি উপহারটি তুলে দেওয়ার জন্য। আমাদের পরবর্তী কোশ্চেন, মোপলা বিদ্রোহ কত সালে হয়? মোপলা বিদ্রোহ কত সালে হয়? 1921 সালে। অ্যাবসলিউটলি রাইট। চলে আসো, আমাদের উপহারটি তুলে দেওয়ার জন্য আমি পরিদিকে বলবো। পরবর্তী কোশ্চেন, বল্লভভাই প্যাটেলকে প্রথম সর্দার আখ্যা দেন কে? আমাদের পরবর্তী কোশ্চেন, বল্লভভাই প্যাটেলকে প্রথম সর্দার আখ্যা দেন কে? মহাত্মা গান্ধী। একদম ঠিক। আমি পুরস্কারটি তুলে দেওয়ার জন্য অমিতদাকে বলবো। পরবর্তী কোশ্চেন, কৃত্তিবাস পত্রিকাটির সম্পাদক কে ছিলেন? বলে দিই উত্তরটা, সুনীল গঙ্গোপাধ্যায়। আমাদের পরবর্তী কোশ্চেন, খড়গপুর আইআইটি স্থাপিত হয় কত সালে? খড়গপুর আইআইটি স্থাপিত হয় কত সালে? 1951। একদম ঠিক। পুরস্কারটি তুলে দেওয়ার জন্য পরিদিকে ডাকবো। আমাদের পরবর্তী কোশ্চেন, পেরুর রাজধানীর নাম কি? পেরু রাজধানীর নাম কি? লিমা। একদম ঠিক। উপহারটি তুলে দেওয়ার জন্য আমি অদিতি ম্যাডামকে বলবো। পরবর্তী কোশ্চেন, আকবরনামা কে লিখেছিলেন? আকবরনামা কে লিখেছিলেন? যে পারেন দেখি। আবুল ফজল। একদম ঠিক। পরবর্তী কোশ্চেন, আরব সাগরের রানী কাকে বলা হয়?
আরব সাগরের রানী কাকে বলা হয়? একদম পিছনে। আমাদের সিস্টার। कोची के बोला है कोची। ঠিক, একদম ঠিক। পুরস্কারটি পরিদিকে বলবো তুলে দেওয়ার জন্য। আমাদের পরবর্তী কোশ্চেন, মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করেন কে? न्यूटन। একদম ঠিক। অমিতদাকে বলবো পুরস্কারটি তুলে দেওয়ার জন্য। আমাদের পরবর্তী কোশ্চেন, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত উপন্যাসটির নাম কি ছিল? আরেকবার বলছি, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত উপন্যাসটির নাম কি? অভিলাষ। সমগ্র উপন্যাস। কথালিপি। গীতাঞ্জলি। সবাই মিলে একসাথে বউ ঠাকুরানী। একদম ঠিক। বউ ঠাকুরানীর হাট। পুরস্কারটি তুলে দিতে আমি পরিদিকে বলবো। আমি অমিতদাকে বলবো, আমাদের অনুষ্ঠানটি শেষের দিকে চলে এসেছে। হ্যাঁ, প্রতিদিনের মতো আমরা আমাদের পজিটিভ বার্তার যে কুইজ প্রতিযোগিতাটি সেটি আমরা সমাপ্ত করতে চলেছি শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হসপিটালের পক্ষ থেকে। সকলকে অসংখ্য ধন্যবাদ। শুভ সন্ধ্যা।